বৃক্ষরোপণকে শুধু গতানুগতিক কর্মসূচির মধ্যে না রেখে বরং জনগণের অংশগ্রহণে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের এক সবুজ বিপ্লবে রূপান্তর করা যায়। গ্রিন ভলেন্টিয়ারিজম, সবুজ স্বেচ্ছাসেবা, ক্লাইমেট ইউথ ফেলোশিপ এবং পরিবেশ স্টার্টআপ তহবিল গঠন করা যায়। গতানুগতিক নয়, বৃক্ষরোপণ কর্মসূচিকে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন ও সবুজ বিপ্লবের মাধ্যম হিসেবে বিবেচনা করতে হবে আহ্বান জানিয়েছেন ডাক্তার জোবাইদা রহমান। বলেছেন, আগামী প্রজন্ম বিজ্ঞান মনস্ক হলে বহু সমস্যার সমাধান করা সম্ভব। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করেন তিনি। পৃথিবীর উষ্ণতা বাড়ছে, গলে যাচ্ছে বরফ। গবেষণা বলছে, সমুদ্রপৃষ্ঠে পানির উচ্চতা 1 সেন্টিমিটার বাড়লে ডুবে যাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের অনেকটা। প্রকৃতির এমন অস্বাভাবিক আচরণ মোকাবেলায় আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে সরকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণের এ কর্মসূচিতে শামিল হয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে এই কর্মসূচি এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করেন ডাক্তার জুবাইদা রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে ডাক্তার জুবাইদা রহমান বলেন, পরিবেশ রক্ষায় শিক্ষক এবং শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বৃক্ষরোপণকে শুধু গতানুগতিক কর্মসূচির মধ্যে না রেখে বরং জনগণের অংশগ্রহণে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের এক সবুজ বিপ্লবে রূপান্তর করা যায়। গ্রিন ভলেন্টিয়ারিজম, সবুজ স্বেচ্ছাসেবা, ক্লাইমেট ইউথ ফেলোশিপ এবং পরিবেশ স্টার্টআপ তহবিল গঠন করা যায়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী রেখে যাওয়ার দৃঢ় অঙ্গীকারের কথা জানান ডাক্তার জুবাইদা। মেধার সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে প্রতিযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। সুস্থ প্রতিযোগিতা সমাজে উজ্জ্বল সম্ভাবনার দুয়ার খুলবে। প্রাণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে নতুন ইনোভেশনের মাধ্যমে। ইনশাআল্লাহ, বিজ্ঞানের বিভিন্ন ইনোভেশনের ফলে দেশের বহু সমস্যার সমাধান হবে। প্রকৃতির বিরূপ আচরণ রোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিকে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান বক্তারা। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষণা করেছেন ন্যাশনাল গ্রিন মিশন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।